আসসালামু আলাইকুম, আমি আসি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল পুতমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল পুডিং রেসিপি। দেখো, এই ঈদের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা পুডিং ডেজার্ট আইটেম হয় তাহলে তার কিছুই লাগে না। সো আর কথা না বলে চলো দেখা যাক এই পুডিংটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এখানে আমি নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণে পানি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে 1/4 কাপ চিনি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কফি পাউডার, আর দিয়ে দিব হচ্ছে আগার আগা পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগা পাউডার। এরপর আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে যেন কোনো লাঞ্চে ভাব বা দানা ভাবটা না থাকে, এই জন্য আমি এটা একটা স্প্যাচালের সাহায্যে এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়া শেষ। এরপর আমি চুলোটা অন করে দিচ্ছি। চুলোটা অন করে এগুলোকে ভালো করে জাল করে নিচ্ছি। বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে এটা এখানেই শক্ত হয়ে যাবে। আর এটা সেট করার জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি, সেটার মধ্যে হচ্ছে এখন আমি ঢেলে দিচ্ছি। সাথে সাথেই ঢেলে দিতে হবে, নয়তো এটা পরে ওইখানেই সেট হয়ে যাবে। আমার এটা দেখো এখানে ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি একটা হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি, 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তোমরা চাইলে মিষ্টির পরিমাপ কমিয়ে বাড়িয়ে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। আর দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ আগার আগা পাউডার। এরপর হচ্ছে আমি এটাকে ভালোভাবে একটা স্প্যাচালার সাহায্যে নেড়ে নিচ্ছি। এর মধ্যে যেন কোনো লালচে ভাব বা দানা ভাবটা না থাকে। আর অনবরত নেড়ে যেতে হবে, না নাড়লে এটা হচ্ছে জমাট বেঁধে যাবে। আমার দুধটা প্রায় জাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি হচ্ছে যে কফির জেলোটা সেট করার জন্য দিয়েছিলাম সেটাকে কেটে দিচ্ছি। দেখো কত সুন্দর সেট হয়ে গেছে আমার কফির জেলোটা, কত সুন্দর হয়ে গেছে। কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে আমি এই যে মোল্ডে এই পুডিংটাকে সেট করব, সেই মোল্ডে আমার জেলোগুলো ঢেলে নিচ্ছি। আমি সবগুলো ঢালিনি, অর্ধেকটা ঢেলে দিয়েছি। আর আমার দুধটা যে এখানে আমি জাল করেছি সেটা আমার জাল হয়ে গেছে। আমি চুলোটা বন্ধ করে দিয়ে এখন এই দুধটাকে সেই জেলোর মধ্যে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি করে নিয়েছি। এখন দেখেন আমার পুডিংটা পুরো সেট হয়ে গেছে। আমি একটা নাইফের সাহায্যে চারো সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে আনমোল করে দেখাচ্ছি। আমি আমার পুডিংটা আনমোল্ড করে ফেলেছি। দেখুন দেখতে কতটাই সুন্দর হয়েছে। আর এরকম অসাধারণ একটা ডেজার্ট আইটেম যদি বাসায় ঈদের মধ্যে, আপনার ঈদটাই একটা অন্যরকম আনন্দ পাবেন আপনি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।